হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুব ভালো মতো পড়াশোনা করছো। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের পিএস প্রিভিয়াস ইয়ার যেটা 2019 সালে হয়েছিল, সেখানে কি কি ম্যাথ প্রশ্ন হয়েছিল, ফুল অঙ্ক প্রশ্ন। আজকে আমরা সব অঙ্ক প্রশ্ন আজকে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আজকে ডাইরেক্ট আমরা অঙ্কের দিকে যাচ্ছি। দেখো, ফার্স্ট অঙ্ক যেটা এসেছিল, এই যে অঙ্কটা বলেছে এটা অনেক নিয়মে করা যায়। আজকে আমরা দেখো একটা কী নিয়মে করব। এখানে A:B:C:D বের করতে বলেছে। এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম। দেখো A:2 কী বলেছে, 2:3। তাহলে এর জায়গায় এর নিচে 2, বি এর নিচে 3 লিখলাম। বি আর সি এর নিচে কী করবো, B:C বলেছে 4:5। তাহলে এখানে বি এর নিচে 4, এখানে 5। যারা পারবে তারা ভিডিওটিকে পজ করে করবে, এবং যারা নতুন স্টুডেন্টস আছো, যারা দেখছো, তাদের জন্য আমি একটু ডিটেলসে করছি। ঠিক আছে, যারা পারবে তারা পজ করে তারপর আমার সাথে অ্যান্সার মিলিয়ে নেবে। চলো, তারপরে কি বলেছে, C:D কত বলেছে, 3:7। তাহলে এখানে 3 বসালাম, এখানে 7 বসালাম। এবার এইসব ফাঁকা জায়গাগুলোতে কি করব, যারা জানো না তাদের জন্য বলছি। দেখো, 3-এর পর এখানে ফাঁকা আছে, তার মানে কি 3 আছে। তাহলে এখানেও 3 বসাও, এখানেও 3 বসাও। যদি 4 থাকতো এখানেও 4 বসাতাম, এখানেও 4 বসাতাম। সেম এরকম 5, তাহলে এখানে 5-এর পরে ফাঁকা আছে, তাহলে কত বসাবো, 5 বসাবো। 4-এর আগে ফাঁকা আছে, 4 বসাবো। 3-এর আগে ফাঁকা আছে, 3 বসাবো, 3 বসাবো। তাহলে দেখো কত হচ্ছে, 4 দুগুণে 8, 3 8 24। এখানে কত যাচ্ছে, 3 4 12, 3 12 36। এখানে কত যাচ্ছে, 3 5 15, 5 13 45, সরি 3 15 45, 3 5 15, 5 7 15 সাথে 105। এবার দেখো কি হবে, এবার কি বলেছে, এখানে A:B:C:D এর অনুপাত বের করতে হচ্ছে। তাই 24 কত হবে, এখানে 36:45:105 বের করব। তাহলে 8 দিয়ে যদি 3 দিয়ে যদি কাটো, 3 8 24। এর কত হচ্ছে, 3 12 36। তারপর কত হচ্ছে, 3 15 45। তারপর কত হচ্ছে, 3 35 105। তাহলে 8:12:15:35। তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। পরেরটা করো। খুব সোজা সোজা অঙ্ক দিয়েছে, বেশি টাইম লাগার কথা না। তোমার টাইম দিচ্ছি, যে করে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাড়াতাড়ি এটার অ্যান্সার জানো। দেখো কী বলেছে, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে আমরা কি জানি, V-U। তাহলে V-U কী বলেছে, 9 কিমি যায় 3 ঘন্টায়। তাহলে এখান থেকে V-U কত, স্পিডটা কত যাবে, দেখুন ডিস্টেন্স দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স বাই টাইম করলে কী হয়, স্পিড হয়। তো স্পিড এখানে কত হবে, 9 কিমিকে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। তারপরে কি বলেছে, অথবা স্রোতের অনুকূলে 18 কিমি। তাহলে এখান থেকে V+U কত হবে, 18/3। তাহলে কত হবে, 6 হবে। মানে কি বলছে, নৌকার বেগ। তাহলে নৌকার বেগ আমরা নৌকা কি ধরায় ভি। তাহলে এখান থেকে আমরা সংক্ষেপে জানি ভি কীভাবে বের করে, ভি কত বের করে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 3 9, 9 অর্ধেক করলে কত হবে, 4.5। তাহলে তোমাকে বলেছে কি, স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ হবে অপশন বি, তোমাদের রাইট অ্যান্সার 4.5 কিমি প্রতি ঘন্টা। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 43 করো সবাই। একদম লাল্লুওয়ালা প্রশ্ন, ঠিক আছে, একদম লাল্লু প্রশ্ন দিয়েছে। এইসব প্রশ্নে বেশি টাইম লাগার কথা না। দেখো কি বলেছে, একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দেখো, প্রথমে ধরো এ নল কী করে, 9 ঘন্টায় পূরণ করে। বি নল ধরে নাও, ঠিক আছে, 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে এদের এফিসিয়েন্সি কত, এদের লসা কত হবে, লসা হবে 36। 9 দিয়ে যদি করো 4 বার, বি এর এখানে কত হবে, 3 বার। তাহলে কি বলছে, 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ। তাহলে টোটাল নল কত, টোটাল নল 36। 4 আর 3 যোগ করবো, 2টি নল খুলে দিলে কত হবে, 7। তাহলে কত হবে, 5 7 35, 1 7। তাহলে 5 সমস্ত 1/7। তাহলে 5 সমস্ত 1/7 অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। 5/100 সমস্ত 5 সমস্ত 1/7 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে, 2টি নল যদি একসাথে খুলে দেয়। পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে পরপর যুগ্ম সংখ্যা বলেছে, তার মানে ইভেন ইন্টেজার। ঠিক আছে, যুগ্ম সংখ্যার মানে হচ্ছে ইভেন ইন্টেজার। সে ইভেন ইন্টেজার দেখো কি কি হয়, আমরা কি জানি, দেখো প্রথমটা ধরে নিলাম এ, তারপরে কি হয় A+2, তারপরে ধরে নিলাম A+4, কারণ যেহেতু বলেছে আমাকে পরপর। তাহলে এদেরই যোগফল কত বলেছে, 54। তাহলে এদেরকে যোগ করো, যোগ করে কত হবে, 3a, আর কত হবে, 4 2 6, যোগ করে কত হচ্ছে 54। তাহলে এখান থেকে 3a কত হবে, 3a হবে 6টা এই পাশে গেলে কত হবে, 48। এ কত হবে, এ হবে 16। তোমার কি বলেছে, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, এর মান 16। তাহলে অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার 16। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি।
6 নম্বরটা সবাই করো। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? তা লসাগু 315 বলছে এবং অনুপাত বলেছে 5:7। তাহলে একটাকে ধরে নেই কি, একটাকে ধরে নেই 5a, একটা ধরে নেই কি, আর একটা ধরে নেই হচ্ছে 7b। তাহলে এখানে কত বলেছে দেখো, 5 আর 7b, তাহলে কত হচ্ছে 35ab। কারণ গুণ করো, গুণ করলে এদের কত হবে, এখানে বলছে 315। তাহলে ab এখানে কত হবে, ab হচ্ছে 9 হয়ে যাবে। তাহলে এখানে 5 এর জায়গায় 9, এখানে কী করবো, তাহলে 9 বসাবো। তাহলে 5 নং কত হবে, 5 নং 45, 7 নং কত হবে, 7 নং হচ্ছে 63। তাহলে 45 আর 63 গুণ করলে কত হবে, 45 আর 63 তোমরা এখানে গুণ করো, গুণ করলে বের হয়ে যাবে। গুণ করলে কত হবে দেখো, 5 6 30, 4 6 24, 3 27, 0, কত হবে 3 5 15 5, 3 4 12 13, 135। তাহলে কত হবে তোমার 2835। তাহলে 2835, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। দেড়শো গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। তা 20% চিনি মানে 30, 150 20% 30, বাকি ধরো ওয়াটার আছে। তাহলে ওয়াটার কত হবে, তাহলে বাকি 150 থেকে 30 চলে গেলে বাকি 120, এটা ধরো ওয়াটার আছে। কি বলেছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে, তাহলে কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিই, মিশাতে হবে। কত বলেছে এবার, 25% হবে। তাহলে টোটাল মিশ্রণ 25%, 25%-এর ফ্র্যাকশন কত আমরা জানি, 25%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/4। তাহলে এটা যদি 1 হয়, এটা কী হবে, বাকি 3 হবে, তাই তো? তাহলে 3 দিয়ে যদি কাটো, এটা কত হবে 40। তাহলে এখান থেকে দেখো কী হবে, 30 + x সমান সমান কত হচ্ছে 40। কারণ এই 40টা উপরে চলে যাবে, 40-র সাথে 1 গুণ করলে 40 হবে। তাহলে x কত হবে, 40 - 30 সমান সমান 10 হয়ে যাবে। তাহলে তোমার কী হবে, 10 গ্রাম চিনি তোমাকে মেশাতে হবে। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার, 10 গ্রাম। এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে গতিবেগ কত? তাহলে ধরো পি, এখান থেকে পি, এখানে আছে কিউ। পি থেকে কিউ যায় কি 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়। এবার ফিরে আসে আবার কত, 50% বৃদ্ধি করে। 50% বৃদ্ধি করলে কত হবে, 40 50%, তাহলে কত হবে 60 কিমি পার আওয়ার, তাই তো? তাহলে যাওয়ার সময় যায় 40 কিমি পার আওয়ার, আসার সময় যায় 60 কিমি পার আওয়ার। এবার কি বলেছে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ আমরা কি জানি, এভারেজ। এভারেজ স্পিড কত হয়, 2xy/x+y, ক্লাসে তোমাদের করিয়েছি। তাহলে এখানে এক্স, বাট আমরা কি করেছি, 2v1v2/v1+v2, তাহলে দুটাই হচ্ছে একই। এখান থেকে দেখো 2, এখানে ভি কত, ভি হচ্ছে 40, আর ভি2 কত, ভি2 হচ্ছে 60। তাহলে 2 × 40 × 60 ডিভাইডেড বাই v1+v2, 40 + 60 100, 0 0 0 0, তাহলে কত হবে 4 2 8, 8 6 48। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, 48 কিমি পার ঘন্টা। এবার আমি কি বলে দিই, অনেক স্টুডেন্টস তোমরা ভুল করো, এখানে 40-এ গিয়েছে 60-এ এসেছে, তাহলে 40 + 60 100/2, 50 করে দাও। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি অপশন ডি মার্ক করো, সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে অপশন তোমাদের কী করতে হবে, এরকম অঙ্ক থাকলে 2v1v2/v1+v2, তাহলে সেক্ষেত্রে 48 কিলোমিটার ঘন্টা তোমার এটা অ্যান্সার এসেছে, এটা তোমাদের রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দাও কি বলেছে, যারা যারা ক্লাসটি দেখছো ক্লাসটিকে লাইক করে দাও, ঠিক আছে? যারা যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে। তাহলে এ 1/3 অংশ করে 5 দিনে, যদি দেখো 3 ভাগের 1 ভাগ করে 5 দিনে, তাহলে টোটাল অংশ কত করবে 15 দিনে, কারণ 3 × 5 × 3 15 দিন।
এবার বি এর কথা বলছে, বি বলেছে 2/5 অংশ করে 10 দিনে। তাহলে কোনো কাজের 5 ভাগের 2 অংশ করে 10 দিনে, তাহলে টোটাল অংশ কত করে? 5 5 25, 25 দিনে। এবার টোটাল বের করো, এখানে টোটাল বের করো, এখানে কত হবে? 15/75 লসাগু করলে 15 দিয়ে 5, 25 দিয়ে 3। কি বলেছে এবার এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে। আচ্ছা, সম্পূর্ণ কাজটি কত? 75 ডিভাইড কত? 5 আর 3, কারণ এ করে 5 ইউনিট, বি করে 3 ইউনিট, তাহলে টোটাল কত করবে? টোটাল হয় 8 ইউনিট। তাহলে 75 ইউনিট কতক্ষণ লাগবে? কতদিন লাগবে? 8 নং 72, 3/8, তাহলে 9 সমস্ত 3/8 দিন। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 9 সমস্ত 3/8 দিন। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? তাহলে এইসব অঙ্ক কী করতে হয়? তোমরা সকালেই তোমাদেরকে শিখিয়েছি ক্লাসে। এইসব অঙ্ক প্রথমে কী করতে হয়? এইসব অঙ্ক এদেরকে লসাগু করতে হয়। লসাগু করে এখানে 1 যোগ করে দেবো। তাহলে লসাগু করবো। লসাগু করলে কত হবে? দেখো, 19 দিয়ে যদি কাটো 3 বার, 4 বার, 10 বার। এবার 2 দিয়ে করো 3, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। কারণ তাহলে কী হবে? দেখো, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 গুণন 19। তাহলে 19-এর সাথে 60 গুণ করবো। 19-এর সাথে 60 গুণ করলে কত হবে? 6 9 54, 4 হাতে 5, 114, 0। এবার কী বলছে? যেহেতু 1 অবশিষ্ট থাকে তাহলে 1 যোগ করে দেবো। 1 যোগ করলে কত হবে? 1141। তাহলে 1141, অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 1141। ঠিক আছে? দেখো, একটু তাড়াতাড়ি করছি, কারণ কি তোমাদের এইসব অঙ্ক অলরেডি করানো আছে, এইসব টাইপের অঙ্ক। কাজেই তোমাদের শুধুমাত্র যেহেতু প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, এর জন্য তাড়াতাড়ি করছি। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? তাহলে 2/3 অংশের মান কত? 2/3 অংশের মান হচ্ছে তোমার 26। তাহলে 2 দিয়ে যদি কাটো 13, তাহলে কত হবে? এখানে সংখ্যাটি অ্যাকচুয়ালি কত? এক্স ধরে নাও। তাহলে এক্স কত? 3 13 39। তাহলে সংখ্যাটি হচ্ছে তোমার 39। এর 25%, 25%-এর ফ্র্যাকশন কত? 1/4। তাহলে 39/4 করলে কত হবে? 4 নং 36। দেখো, 4 নং কত হচ্ছে? 36, 3 0, 4 4 28, 4 5 20, 9.75। তাহলে অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 9.75। তারপর এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করো। আচ্ছা, অনেকের আচ্ছা, এখানে সরল সুদ দেওয়াই আছে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষায় তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকে না, তখন তোমরা সিম্পলি সরল সুদে বের করে নেবে, ঠিক আছে, যদি না দেওয়া থাকে। এটা বলে দিলাম। এবার অনেকে এটা ভেবে ছেড়ে দিয়ে আসো না যে এক্সামিনার ভুল করেছে। সেক্ষেত্রে দেওয়া থাকবে না, সেটা তুমি সরল সুদে ধরে অঙ্কটা করবে। দেখো কী বলেছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? তাহলে 5% 1 বছর কত দিচ্ছে? 5%। তো এরকম কত বের করতে বলছে? 6 বছর। তাহলে 6 বছরে কত হবে? 1 বছরে 5% 6 বছরে 30% হবে। তাহলে কত টাকার? 500 টাকার। 500 টাকা 30% কত? 150 টাকা। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। তো কিছু অঙ্ক এমন থাকে, এই সব অঙ্কগুলো খাতায় করারই দরকার নেই। কাজেই সেগুলো করে টাইম ওয়েস্ট করবে না, কারণ আমাকে টাইম বাঁচাতে হবে। তাহলে কি একটার জায়গায় তুমি আরও 2টো অঙ্ক বেশি করতে পারবে, ঠিক আছে? অন্য সবার মতো করলে তোমার হবে না। তাহলে এরকম 150 টাকা তোমার রাইট অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো, 52 নাম্বার। আচ্ছা, তাহলে এটা ভাঙলে কি হবে? 3 5 15, 5 20, তাহলে 20/3 মাইনাস এটা কত হবে? 3 নং 27, 8 35, তাহলে 35/9 মাইনাস এখানে স্টারের জায়গায় এক্স ধরে নাও, এটা 1 হয়। তাহলে কত হবে? এখানে 9 লসাগু, 3 তিরিক্ষে 9, 60 হবে। এটা কত হবে? 35 হবে। মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে কত হবে? দেখো, 25/9 মাইনাস এক্স সমান সমান 1। তাহলে এখান থেকে এক্স কত হবে? দেখো, 25 মাইনাস 9, 25/9 মাইনাস 1টাকে এইখানে কি আছে? এই প্লাস 1টাকে এই পাশে আসলে মাইনাস 1 হবে, মাইনাস এক্সটা এই পাশে কি? এক্স হবে। তাহলে এক্স বসাও। তাহলে কত হবে? 25 মাইনাস 9, তাহলে কত হবে? 16/9। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 16/9। তাহলে এটা তোমার কি হবে? এটা তোমার অ্যান্সার হবে 16/9। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, 16/9। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পরটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক সবাই করো। যারা যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। দেখো, এ একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি এর চেয়ে 60% দক্ষ।
তাহলে বি এর চেয়ে 60% দক্ষ হলে তাহলে বি দেখো বি কত দিনে করবে, দেখো বি এর চেয়ে 60% দক্ষ, 60%-এর আমরা ফ্র্যাকশন কত জানি, 60%-এর ফ্র্যাকশন দেখো কত হয় 60/100, তাহলে কত 0 0 কাটো, তাহলে কত হয় 3/5, তাহলে যেহেতু বেশি তাহলে বেস কত, বেস হচ্ছে 5, তাহলে এ কত ধরবো, এ ধরবো 5x, আর বি কত ধরবো, বি হচ্ছে 8x। তাহলে কি বলেছে দেখো, এ কাজটি করে 12 দিনে, তাহলে 12 দিনে কত হবে, তাহলে দেখো এক্স যদি নাও ধরো তাহলে 5, তাহলে 5 × 60, এটা হচ্ছে টোটাল কাজটা হচ্ছে 60। কি বলেছে তাহলে ওই কাজটি করতে বি এর সময় কত লাগবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 8, তাহলে 60/8, তাহলে কত হবে 2 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটো, 4 × 7, 4 × 2 = 8, 15/2, তার মানে 7.5 দিন, অপশনে তোমাদের রাইট অ্যান্সার। পরেরটাও ইজি অঙ্ক, 10% এবং 30%-এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত, তাহলে আমরা কি জানি এটা কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস তারপরে এটা কি করব -xy/100, তাহলে x প্লাস ওয়াই কত, এখানে 10%, যারা জানো না তাদের জন্য করে দিচ্ছি, ওয়াই কত, ওয়াই এখানে 30%, মাইনাস কত হবে 3 10 30 আর 10 গুণ করলে 300 /100, যেহেতু তোমাকে x y গুণ করতে বলছে, তাহলে কত হবে 40%, মাইনাস কত হবে এটা -3%, তো 40 থেকে 3% গেলে কত হবে 37%, অপশন বি তোমাদের রাইট অ্যান্সার 37%। 37% তোমাদের রাইট অ্যান্সার। পরেরটা কি আছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করো, একদম বেসিক অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছিল 2019-এ, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে, তাহলে দেখো তুমি যদি 10% করে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ করো, তাহলে প্রথমে কত হবে, সেরকম যেরকম আমরা এক্স প্লাস ওয়াই বের করলাম সেরকম আমরা বের করব, এরকম তোমাদের চক্রবৃদ্ধি সুদে বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট কত হবে, চক্রবৃদ্ধি সুদ 3 বছরে 10%, 1 বছর 10% করলে ডাইরেক্ট হয় কত 33.1%। এটা তোমরা যারা জানো না তারা বেসিক ক্লাস থেকে দেখে নেবে। তো 10,000 টাকা 33 সমস্ত 1% বের করলে কত হবে 3310 টাকা। তাই এবার কি বলেছে তোমার সুদ আসল, তাহলে আসল কত, আসল 10,000 টাকা, সুদ হচ্ছে 3310 টাকা, তাহলে টোটাল কত হবে 13,310, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার 13,310 টাকা। দেখো পরেরটা কি বলেছে, আচ্ছা 2.3, তাহলে 2.3 এটা কী করা যায়, 2.3 এটাকে হোল কিউব করা যায়, মাইনাস 0.027, দেখো 0.027 কী ভাঙানো যায়, 0.3 এটা হোল কিউব লেখা যায়, তাহলে 0.3 এটা আবার কী লেখা যায়, হোল কিউব লেখা যায়, ডিভাইডেড কী আছে এটা 2.3, তাহলে 2.3 তাহলে এটা কি 2.3 স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার, তাহলে 2.3 হোল স্কোয়ার লেখা যায়, প্লাস তোমরা যদি এইটাকে 0.69টাকে দেখো, তাহলে 0.69 কীভাবে ভাঙানো যায়, 2.3 ইন্টু 0.3, এটাকে এইভাবে ভাঙানো যায়। তারপরটা দেখো কি আছে 0 + 0 নয়, তার মানে কি এটা 0 + 0.3 এর হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে a³ - b³ a স্কোয়ার প্লাস ab প্লাস এখানে কি হয়ে গেল b স্কোয়ার হয়ে গেল, তাহলে দেখো এখানে কি লেখা যায় a³ - b³ a³ - b³, তারপরটা কি লেখা যায় a স্কোয়ার মাইনাস ab প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার দেখো a³ - b³ এর ফর্মুলা কি a - b a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, নিচেরটাও কি, নিচেরটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কাটবো, তাহলে a - b, a এখানে কত 2.3, b কত 0.3, 2.3 থেকে 0.3 বাদ দিলে কত হবে 2, অপশন বি তোমাদের রাইট অ্যান্সার 2। পরেরটা দেখো, আচ্ছা পি এর 50%, তাহলে 50% করলে কত হবে, 50% আমরা ফ্র্যাকশন কত জানি 1/2, কিউ এর কত 25% 25% ফ্র্যাকশন কত 1/4, 2 দিয়ে যদি কাটো 2 বার, তাহলে কত হবে 2p, এই 2 পেশে কোনাকুনি গুণ হয়ে যাবে ইকুয়ালস টু কিউ, তাহলে এখান থেকে p/q কি করা যাবে, p/q হবে 1/2, তাহলে কি বলেছে তবে p ইকুয়ালস টু কিউ এর x% হলে, তাহলে x% এটা কত দেখা যাচ্ছে 50% হচ্ছে, কারণ 1/2 কার ফ্র্যাকশন হয় 50%-এর, তাহলে তোমার কি হবে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার 50।
দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে এদের পার্থক্য কত? 10 আর 7 এর পার্থক্য কত? 3। কত হবে? তাদের পার্থক্য বলেছে 105। তাহলে 1 দিলে কত হবে? 35। সংখ্যা দুটি সমষ্টি কত হবে? 17। তাহলে 1 এর মান 35 হলে 17 এর মান কত? তাহলে 35 গুণন 17, তাহলে কত হবে? 350। 5 7 35 এর 5, হাতে 3, 3 4 21 আর 3 24, 5 5 4 9, 3 দিয়ে 5, 595। অপশনে তোমাদের রাইট অ্যান্সার 595। 59 নাম্বারটা করো। যারা যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি, ক্লাসটি দেখছো, ক্লাসটিকে লাইক করে দাও, ঠিক আছে? এবং তোমাদের যতজন বন্ধু আছে যারা মিসলেনিয়াস দেবে, তোমরা যাদের তোমাদের বন্ধু আছে তাদের সবার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? ক্লাসটিকে লাইক করে দাও। আচ্ছা, একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনলো, 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তাহলে তার কত লাভ বা ক্ষতি হলো? প্রথমে দেখো এখানে অ্যাপেল, ঠিক আছে, আর এখানে প্রাইস। তাহলে অ্যাপেল কয়টি কিনলো? 10 টাকায়, সরি, অ্যাপেল কিনলো কয়টি? 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, ঠিক আছে? তাহলে 11 টাকায় কী করলো? 11টা আপেল। আচ্ছা, 11টা আপেল 10 টাকা দিয়ে 11টা আপেল, তাহলে 11টা আপেল 10 টাকায় বিক্রি করেছে, প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে ধরে নিলাম আমরা টোটাল আপেল ধরে নিলাম 110টি, ঠিক আছে? টোটাল আপেল আমরা ধরে নিলাম 110টি। এবার কি বলেছে দেখো, সিপি। তাহলে এখানে দেখো কি হবে, এখানে 10টা আপেলের দাম, ঠিক আছে? ধরে নাও এখানে 10টা আপেলের দাম কি বলেছে, আবার 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, আবার 11 টাকায় কী করলো? 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলো। তাহলে দেখো 10টা আপেলের দাম তুমি কী ধরতে? 10টা আপেল 10, তাহলে একটা আপেল, 11টি আপেলের দাম 10, তাহলে একটি আপেলের দাম কী হবে? 10/11, ঠিক আছে? 10/11, তাহলে 110টি আপেল কী হবে? তাহলে 110 করো, তাহলে 11 দিয়ে যদি কাটো তো কত হবে? 10 বার, তাহলে টোটাল কত হচ্ছে এখানে? 100। তাহলে সিপি হচ্ছে ধরো 100। নেক্সট আবার এখানে আসো, নেক্সট কি বলেছে দেখো, এখানে অ্যাপেল আছে কত? অ্যাপেল আর প্রাইস, অ্যাপেল কত আছে? অ্যাপেল আছে 10টি, প্রাইস হচ্ছে 11, তাহলে এই ক্ষেত্রেও 110 ধরে নাও, ঠিক আছে? 110 ধরে নাও, তাহলে 110 ধরলে এখানে কী হবে দেখো, এখানে আবার কি উল্টাটা হবে, 10টি আপেলের দাম 11 টাকা, একটি আপেলের দাম 11/10 টাকা, তাহলে এখানে 110টি কত হবে? 110 হবে, এখানে জায়গা নেই, এখানে করে দিলাম 11/10 ইন্টু 110, 0 0 কাটো, তাহলে কত হবে? 121 টাকা। তাহলে 100 টাকা সিপি আর এসপি হচ্ছে 21 টাকা, তাহলে কত হচ্ছে তোমার পার্সেন্টেজ? 21%। তাহলে 21% লাভ, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 21% লাভ। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরেরটা এজের অঙ্ক করো, খুব সোজা অঙ্ক, পাতি অঙ্ক দিয়েছে, লাল্লু পাল্লু সবাল। এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? তাহলে দেখো এ আর সি এর বয়সের সমষ্টি 56, তাহলে এ এর কত আছে? 5 আর সি এর কত আছে? 9, তাহলে 5 আর 9 যোগ করলে 14, 14 মান হচ্ছে 56, তাহলে একের মান কত? একের মান হচ্ছে 4। কি বলেছে বি এর বয়স কত? বি এর এখানে কত আছে? 8, তাহলে 4 8 32, অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 32 বছর। পরেরটা 61 নম্বর অঙ্ক। এরকম টাইপের অঙ্ক তোমাদের অনেকবার প্র্যাকটিস সেটে করিয়েছি, আর এই ধরনের প্রশ্নগুলো খুব পরীক্ষায় আসে। কি বলছে, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। তাহলে কত দ্বারা ভাগ করতে বলেছে এটা আমার দেখার দরকার নেই, শুধুমাত্র কি আছে দেখো, এরকম কীভাবে করতে হয়, যারা নতুন আছো, ভাগশেষ বলেছে 132, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারকে ভাগ করে দাও, তাহলে 132কে ভাগ করে দিলাম 25 দিয়ে, ভাগ করলে কত হবে দেখো, 7বার যাবে, সরি 5বার যাবে, 5বার গিয়ে 7 ভাগশেষ থাকবে, কারণ 5 25 সঙ্গে 125, 132 থেকে 125 বাদ দিলে 7 ভাগশেষ থাকে, তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার হবে 7। চলো 62 নাম্বারটা বলেছে, কি বলেছে, 0.2 + 0.2, তাহলে কত হবে? 0.4 মাইনাস 0.2 ভাগ 0.2, তাহলে কত হবে? 1 গুণন 0.2 সাথে 0.2 গুণ করলে তাহলে কত হবে? এটা 0.04, তাহলে এখানে তো কত আছে? 0.4, খুব সোজা, মাইনাস 0.04, তাহলে এখানে দেখো কি করবো, 0.40 মাইনাস 0, তাহলে কত হবে? এটা 6, হাতে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, এটা 0, তাহলে 0.36, তাহলে 0.36, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 0.36। যদি কোনো আসল চক্রবৃদ্ধি, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা,
এরকম টাইপের অঙ্ক। 63% খুব ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখো। আমি অবশ্যই বলবো তোমরা প্র্যাকটিস সেট যেগুলো দেওয়া হবে এখন কন্টিনিউ, সেই প্র্যাকটিস সেটগুলোর সাথে থাকো এবং বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের ম্যাথ ভালো হয়ে যাবে। অনেক স্টুডেন্টস বলো যে স্যার ম্যাথ কীভাবে ভালো হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আর যে প্র্যাকটিস সেটগুলো আমরা দিব সেগুলো কন্টিনিউ ফলো করো। কারণ যারা করেছে তারা অনেকেই কিন্তু লেডি কনস্টেবল বলো, কেপিতে বলো, তারা অনেকেই কিন্তু এখান থেকে কমন পেয়েছে। কাজে তোমাকে দেখো, তোমাকে যদি সেরকম তুমি অঙ্ক করতে পারো তাহলেই তুমি সেটা পরীক্ষায় গিয়ে দেখবে, আর না হলে যদি তুমি প্র্যাকটিসই না করো তাহলে তো সেই সব অঙ্ক তুমি দেখবেই না কখনো। চলো, তাহলে সেক্ষেত্রে টাইমও লাগবে। আমি যতটুকু টাইম দিচ্ছি ততটুকু টাইম মধ্যে তুমি করো, তাহলে বুঝবে তোমার টাইম মেনটেনটা ঠিক আছে। চলো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে দেখো কী হয়েছে, 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়েছে, কোনো একটা টাকা কী হয়েছে 27 গুণ হয়েছে। তাহলে এটার তুমি কি করবে, এটা তোমরা যেহেতু 3 বছরে বলেছে তাহলে এটারও কিউব করো, এটারও কিউব করো। তাহলে 1 টাকা ছিল কত হয়েছে এটা, তাহলে এটা কিউব করলে কত হবে, 3 হয়ে যাবে, তাই তো? তাহলে 1 টাকা ছিল, 1 টাকা থেকে 3 টাকা হয়েছে, তাহলে সুদ কত, সুদ হচ্ছে 2 টাকা। কত টাকার উপরে, 1 টাকার উপরে, তাহলে কী হবে 100%। এবার কত হবে 200%। তাহলে তোমার কত হবে, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার 200%। পরেরটা দেখো 0.0049। এবার অনেকে বুঝতে অসুবিধা হয় 0.0049 আছে, যখন এটা রুটের বাইরে আসবে তখন কি করব। মনে রাখবে সবসময় যখন রুট থাকবে তখন সেটাকে দুই ঘর করে করবে। ঠিক আছে, তাহলে 2 ঘর করলে কত হবে, এইখানে 0 একটা 7, কারণ কি, যেহেতু রুটের ভিতরে 4টা ঘর আছে তাহলে রুটের বাইরে যখন আসবে তখন এটা 2টা ঘর হবে। এর সেরকম কিউবের ক্ষেত্রে যদি রুটের পরে 3টা ঘর থাকে তাহলে রুটের বাইরে সেটা একটা ঘরে আসবে। তো এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে ভুল হবে না। তাহলে 0.07, তাই এখানে কত হচ্ছে প্লাস, আবার এই রুটের থেকে এটা বেরোলে কত আসবে 0.07, তারপরে কি করবো প্লাস, এবার প্লাস কি করবো 0.02 করলে কত হবে 0.09, তাহলে 0.09 রুট হবে। কি বললাম, যেহেতু 2টা ঘর আছে তাহলে যখনই রুটের বেরোবে কি হবে, 1 ঘর আগে দশমিক থাকবে, তাহলে 3 পয়েন্ট, তাহলে এটা 0.3 অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ডিভিজিবিলিটি, যারা ক্লাসটিকে এখনও লাইক করোনি ক্লাসটিকে লাইক করে দাও, এবং অবশ্যই তোমাদের বন্ধু যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের সবাইকে এটা পাঠিয়ে দেবে। চলো কি বলেছে, যদি 579 *2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি উঠবে তা হলো। তাই দেখো 579 স্টার বসাও, 2, এটাকে 11 দ্বারা ভাগ করতে হবে। দেখো কী করতে হয়, আমরা কি জানি 11 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি, তোমাদের পড়িয়েছি ক্লাসে, এছাড়াও ইউটিউবেও আছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে কী করতে হয়, আমরা দেখো এই ইভেন নাম্বার এবং অড প্লেসের নাম্বারগুলো, ইভেন প্লেসের নাম্বার এবং অড প্লেসের নাম্বারগুলো দুটো যোগ করে, ঠিক আছে, তারপরে কি করব, দুটোর যোগফলটাকে বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করে 0 করতে হবে, বা সেটাকে 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে 9 আর 2 11, 5 16, তাহলে 16 মাইনাস 7 প্লাস স্টার, তাহলে কত হবে, এখানে 16 মাইনাস 7 করলে কত হবে 9 মাইনাস স্টার। তাহলে 9 থেকে এমন কোন সংখ্যা বাদ দিলে, দেখো এটাকে আমরা কী করতে হবে, একটা টার্গেট হচ্ছে 0 বানানো, তাহলে 0 বানালে কী করতে হবে, 9 থেকে কত বিয়োগ করলে 0 হবে, 9 হবে। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার 9। দেখো এই অঙ্কটা সবাই ভালো করে দেখবে, অনেকে এরকম টাইপের অঙ্ক করতে পারো না। দেখো এইসব টাইপের অঙ্ক কীভাবে করতে আমি বলে দিচ্ছি। 200 মিটারের একটি প্রতিযোগিতায় ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। তাহলে দেখো এখানে আছে মিটার, আর এখানে কি আছে তোমার, দেখো অ্যান্সারগুলো সবগুলো কি আছে মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আছে কি কিমি, তাহলে কিমি থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর স্পিড আমরা কী করবো, 5 কিমিটাকে 5/18 দিয়ে গুণ করব, গুণ করে কত চলে আসবে 25/18, তাহলে 25/18 মিটার পার সেকেন্ড, এটা কি এগুলো স্পিড হয়ে গেল এর। এবার কী বলেছে, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে এই লাইনটা ভালো করে পড়বে, এইখানে এই হিডেন, এখানেই রহস্য লুকিয়ে আছে। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তার মানে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাচ্ছে, দেখো বি এখান থেকে এ স্টার্ট করছে আর বি স্টার্ট করছে এখানে, কারণ কি বলেছে, বি যখন 8 মিটার এগিয়ে যায়, তাহলে বি 8 মিটার এগিয়ে গেল, এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে 8 মিটার এগিয়ে গেল, তখন এ স্টার্ট করে। আবার কি বলেছে, বি গিয়ে আবার 8 সেকেন্ডে পরাজিত করে, এবার টাইমে আবার কি দেখা যায়, এ পরে শুরু করেও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে এবার দেখো এখানে এর স্পিড আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এখানে কি করব, এখানে দেখো
200 মিটার, তাহলে ট্র্যাকটা কত? ট্র্যাকটা হচ্ছে আমাকে 200 মিটার দৌড়াতে হবে। তাহলে এখানে ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স এবার কী করবো আমরা, এখানে আমরা স্পিডও দেওয়া আছে, এর কি আছে তোমার দেখো, ডিস্টেন্সও দেওয়া আছে, এর স্পিডও দেওয়া আছে। তাহলে এখানে আমরা টাইম বের করতে পারবো। তাহলে টাইম কীভাবে বের করবো? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 200, স্পিড কত? 25/18। তাহলে এই 18 কী হবে? 18টা উপরে চলে যাবে, তাহলে 200 গুণন 18 ডিভাইডেড বাই 25। 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে 8 বার, তাহলে কত হবে এখানে? 144 সেকেন্ড। তাহলে এ কী করে? এ 144 সেকেন্ডে যায়। এবার দেখো এর টাইম লাগে 144 সেকেন্ড। এবার কি বলেছে? যে বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তার মানে কি? বি এর 8 সেকেন্ড আর বেশি সময় লাগে। তাহলে বি এর কত সময় লেগেছে? এর যদি 144 লাগে, তাহলে বি এর 8 সেকেন্ড বেশি সময় লাগলে কত হবে? 152 সেকেন্ড। তাহলে বি কত যাবে? বি হচ্ছে 152 সেকেন্ডে যাবে, ঠিক আছে? বি যাবে কত? বি যাবে হচ্ছে 152 সেকেন্ডে। এবার তোমাকে কি বলেছে? তাহলে 200 মিটারের ট্র্যাকে দেখো এ তো যাবে 200 মিটার, কারণ এইখান থেকে পুরোটুকু 200 মিটার, কিন্তু বিকে কী বলেছে? যখন 8 মিটার এগিয়ে যায়, তাহলে 8 মিটার এগিয়ে যায় মানে তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 192, তাই তো? যেহেতু 8 মিটার এগিয়ে যায় তাহলে 192। তাহলে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। তাহলে বি এর গতিবেগ কীভাবে নির্ণয় করবো? বি ইকুয়ালস টু কত? ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 192, টাইম কত লাগবে? 144, তাহলে এখান থেকে স্পিড বের করতে পারবো। তাহলে এখানে কত হবে? তুমি যদি সরি 152, এটা তো বি এর 152 ছিল, বি এর 152। তো এখানে 19 এখানে তুমি 8 দিয়ে কাটো, 8 দিয়ে করলে কত হবে? 8 দুগুণে 16, 19 থেকে 16 বাদ দিলে 3, 32, 4 8 32। এখানে কত হবে? 8 দিয়ে করলে 19 বার 72, তাহলে 24/19 মিটার পার সেকেন্ড তোমার অ্যান্সার হবে। তাহলে 24/19 অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 24/19 মিটার পার সেকেন্ড। চলো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, খুব হালুয়া অঙ্ক। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে, তার একত্রে কাজটা কত শেষ করবে? তাহলে এ করে 6 দিনে, বি করে 12 দিনে, সি করে 24 দিনে। তাহলে এদের লসাগু বের করো, লসাগু বের করলে কত হবে? 24, এটা কী হবে? 4, এটা 2, এটা 1। কী বলেছে? তার একত্রে কাজটি শেষ করবে কত? তাহলে টোটাল কাজ কত? 24, একত্রে কত দিনে করবে? 4 2 6 আর 1 7, 24/7 করলে কত হবে? 3 7 21, 3 সমস্ত 3/7 দিন। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 3 সমস্ত 3/7 দিন। 68 কি বলেছে? কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো 3 বছরে সুদে মূলে কত হয়? 560। 3 বছরে সুদে মূলে হয় 560, আবার 5 বছরে কত হয়? 5 বছরে সুদে মূলে হয় 600। তাহলে টোটাল কত? 2 বছরের ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স কত? 40 টাকা। তাহলে 2 বছরে 40 টাকা হলে 1 বছরে কত? 20 টাকা। তাহলে 1 বছরে হয় সুদ হয় 20 টাকা। তাহলে 3 বছরে সুদ কত হবে? 3 × 60 টাকা। তাহলে তোমাকে 3 বছরে সুদে মূলে বলেছে 560 টাকা। তাহলে 560 টাকা যদি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয় বা সুদে মূলে হয়, এখানে তোমার যদি ইন্টারেস্ট যদি 60 টাকা বলে, তাহলে প্রিন্সিপাল কত? মানে আসল কত? 500 টাকা। এবার তোমার কী বলেছে? বার্ষিক সুদের হার কত? তাহলে 500 টাকা তোমার আসল, আর তুমি সুদ পাচ্ছ 20%, তাহলে 500 কত পার্সেন্ট হয়? 500 4% হয়। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 4%। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো 69 কি বলেছে? 0.01। আচ্ছা দেখো এই 0.4টা পয়েন্টের পরে কয় ঘর আছে? 4 ঘর আছে। তাহলে এখানে যখন তোমার রুটের বেরোবে কখন কত ঘর থাকবে? দশমিকের পরে 2 ঘর থাকবে, তাহলে যেটা 0.09 হবে। প্লাস কত হবে এখানে? এটা কী হবে? 1.1 হবে। প্লাস কত হবে? এটা 0.9 হবে। প্লাস কত হবে? এটা 0.1 হবে। এবার এগুলোকে যোগ করব। তাহলে দেখো 0.1, 0.9, তাহলে কত হবে? 1.1, 0.09, তাহলে এখানে 9 হবে। 9 একে 10, তাই হচ্ছে 9 একে 10, 10 আর একে 11, তাহলে 11 আচ্ছা সরি এখানে 0.09 হবে, এটা 0.03 হবে, 0.03 হবে, ঠিক আছে? 0.03 হবে। তাহলে এটা যোগ করবো। 0.1, 0.9, 1.1, এটা কত হবে? 0.03। তাহলে 3 এখানে আসবে, তাহলে কত হবে? 9 একে 10 আর একে 11, 1 হাতে 1, 1 আর একে 2, তাহলে 2.13। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 2.13। সরি স্টুডেন্টস, 2.13 তোমাদের রাইট অ্যান্সার। লাস্ট অঙ্ক, যেটা কী হয়েছিল? কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। করো আজকে লাস্ট অঙ্ক, একটু টাইম দিচ্ছি। যারা যারা ক্লাসটিকে এখনও লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও
এবং অবশ্যই তোমাদের যারা বন্ধু আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ক্লাসটি, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে, তাহলে দেখো ক্রয় মূল্য কত 10x, তাহলে সিপি কত, সিপি হচ্ছে 10x, এখানে এসপি কত, এসপি বা বিক্রয় মূল্য কত হচ্ছে 11x। তাহলে কি করব, দেখো শতকরা লাভ, আমরা লাভ কি জানি, এসপি মাইনাস সিপি মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে 11x থেকে এক্স বাদ দিলে কত, 10x বাদ দিলে কত হবে এক্স। আমরা কি সবসময় কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত 10x, তাহলে 10x গুণন কত 100, x কাটা, 10 দিয়ে যদি কাটো 10 বার, তাহলে কত হচ্ছে 10%। তাহলে অপশন বি 10% তোমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই, নেক্সট আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দাও এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চলো আবার নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হবে।